হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ শুরু হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে যোগ্যতা কী লাগবে বা কী বৃত্তান্ত, বিভিন্ন বিস্তারিত খবর সেই ভিডিওতে ছিল না, জাস্ট একটা শর্ট নোটিশ বা একটা ইনফরমেশন ছিল। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কী কী এলিজিবিলিটি কী আছে এবং তার সাথে কী ধরনের পরীক্ষা হবে, কিভাবে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণটা তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, উপরের হেডলাইন দেখেই বুঝছো যে বিজ্ঞপ্তি শীঘ্রই, স্নাতক মহিলারাই সুযোগ পাবেন। তো প্রথমে এলিজিবিলিটির যদি প্রশ্ন আসে তাহলে বুঝতেই পারছো যে গ্র্যাজুয়েট এবং তার সাথে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। এটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফিমেল ক্যান্ডিডেট তো হবেই, কারণ যেহেতু আইসিডিএস সেই ক্ষেত্রে। তো যাই হোক, এবার নতুন যেটা উঠে আসছে সেটা হচ্ছে, দেখো তোমাদেরকে এখানে আছে 2954টি পদে আইসিডিএস সুপারভাইজার পদের জন্য পরীক্ষা নেবে পিএসসি। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে পিএসসির মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা সম্পন্ন হবে। তো 2954, কিন্তু আগের ভিডিওতে বলা ছিল যে এটা হতে চলেছে 3376টি পদে। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম, নোটিশে তাই ছিল। তো যাই হোক, এই 3376 এবং 2954 মাঝখানের যে গ্যাপটা, যে বাকি পোস্টগুলো বাকি রয়ে গেল, ভ্যাকেন্সিগুলো, সেগুলো কিন্তু জাস্ট প্রমোশনের মাধ্যমে হবে। যারা অলরেডি আইসিডিএস কর্মী আছেন, তাদের যারা গ্র্যাজুয়েশন আছেন তাদের মধ্যে তাদেরকে প্রমোশন করা হবে। তো সেই পদগুলো ফাঁকা রাখা হয়েছে এবং বাকিটা যে 2954 এটা রিক্রুটমেন্ট করে হবে, অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে। তো যাই হোক, দেখা যাক কি আছে। রাজ্যের শিক্ষিত মহিলাদের জন্য সুখবর। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএস বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার পদে প্রায় 3000 মহিলা কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। নবান্ন সূত্রের দাবি, পাবলিক সার্ভিস কমিশনকে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিশনের কাছে এ সংক্রান্ত বার্তা পৌঁছে গিয়েছে। নবান্নের এই কর্তার কথায় দীর্ঘদিন পর আইসিডিএসের সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যে পিএসসি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। তো যাই হোক, যেটা বুঝলে মূল যে একমাত্র মহিলারাই কিন্তু এই ক্ষেত্রে যোগ্য, ঠিক আছে, এবং সেটা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতেই হবে মিনিমাম। এইটুকু হচ্ছে কোয়ালিফিকেশান। এবার আস্তে আস্তে পরীক্ষার ধরনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় সুপারভাইজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই বছরেরই অর্থাৎ মাঝামাঝি, অর্থাৎ জুন জুলাই আগস্ট ধরে নিতে পারো এখনও পর্যন্ত। তবে নির্দিষ্ট কারণে, ভোটের কারণে হোক, যে কারণে হোক, এটা কিন্তু পেছাতে পারে। জানা গিয়েছে কেবলমাত্র স্নাতক ডিগ্রিধারী মহিলারা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বাছাইয়ের ক্ষেত্রে 2 ধাপে লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ইন্টারভিউয়ের বাধা পেরোতে হবে প্রার্থীদের। অর্থাৎ দুটো পরীক্ষা হবে, অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং ভাইভা। প্রথমে লিখিত পরীক্ষা হবে মাল্টিপল চয়েস অর্থাৎ অবজেক্টিভ এমসিকিউ ভিত্তিক। 100 নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করলে সংশ্লিষ্ট প্রার্থীদের ডাকা হবে মূল পর্বের লিখিত পরীক্ষার জন্য। অর্থাৎ বিস্তারধর্মী সেই পরীক্ষা হবে 400 নম্বরের। ডেসক্রিপটিভ হবে কিন্তু 400 নম্বরের। তো বিভিন্ন সিলেবাস, যেহেতু বুঝতেই পারছো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, তো এটা ডাব্লিউবিসিএস বা পিএসসি মিসলেনিয়াস এই ধরনের হতে চলেছে, ঠিক আছে। সেই বাধা টপকালে সফল প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে। যোগ্যতা যাচাই ওই মৌখিক পরীক্ষা হবে 50 নম্বরের, অর্থাৎ 50 নম্বরের ভাইভা আছে। সূত্রের দাবি, দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। অর্থাৎ ডেসক্রিপটিভে যা নাম্বার পাবে সেইটা প্লাস ইন্টারভিউ, এটা দিয়েই মেধা তালিকা তৈরি হবে। প্রথম যে পরীক্ষাটা দেওয়া হচ্ছে অবজেক্টিভ, সেই পরীক্ষার নাম্বার কিন্তু যোগ হচ্ছে না, যা সেটা কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। সেই তালিকা পাঠাবে পিএসসি পাঠাবে নারী এবং শিশু কল্যাণ দপ্তরে। বিভাগীয় সচিবের অনুমোদনের পর নিয়োগপত্র পাবেন সফল পরীক্ষার্থীরা। সূত্রের দাবি, মোট 2954টি শূন্যপদ রয়েছে। এই সংখ্যক পদ পূরণের জন্য পিএসসির কাছে বার্তা গিয়েছে। এদিন থেকে তারা এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য জুড়ে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের, কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা কত হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ অষ্টম শ্রেণীর যোগ্যতায় গ্রুপ ডি পরীক্ষায় সারা রাজ্যে প্রায় 18 লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেছিলেন। সম্প্রতি মাধ্যমিক যোগ্যতা মানের ফুড ইন্সপেক্টরের পরীক্ষায় বসেছিলেন 12.5 লক্ষ যুবক যুবতী। তো বোঝা যাচ্ছে সেক্ষেত্রে 18 লক্ষ 12 লক্ষ চলে, এটা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, তো পরীক্ষার্থী এত হওয়ার সম্ভাবনা নেই। তারপরে আবার শুধুমাত্র মহিলা, সুতরাং পরীক্ষার্থী খুবই কম হবে। তবে আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা মান স্নাতক এবং কেবলমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট থাকায় আবেদনকারীর
তথা প্রার্থীর সংখ্যার তুলনায় অনেক কম হবে বলে মনে করা হচ্ছে। তো অনেক কম হবে বলে মনে করা হচ্ছে এবং এটা আমি বলছি তোমাদেরকে অনেক কমই হবে, কারণ শুধুমাত্র মহিলা এবং ডিগ্রি যেহেতু, সুতরাং যেখানে তোমাদের অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাসের কথা বলা ছিল সেখানে তো সব তারা তো ছিলই, তার সঙ্গে ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট সবাই কিন্তু অ্যাপ্লাই করেছিল। তো এই ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করবে, যারা গ্র্যাজুয়েট আছে পোস্ট গ্র্যাজুয়েট বা তা হায়ার অ্যাপ্লাই করবে, শুধু মহিলা অ্যাপ্লাই করবে। সুতরাং 18 লক্ষ 12 লক্ষর তো কোনো প্রশ্নই উঠছে না, এত অবধি কোনোভাবেই এটা হবে না। তো যাই হোক, পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হলে তখন না হয় এগুলো নিয়ে আলোচনা করা যাবে। আপাতত যেগুলো মূল বিষয় জানানো গেল সেগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এখানে মেল ক্যান্ডিডেটদের কোনো সুযোগ নেই, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, ইনফরমেশনটা পৌঁছে যায়, এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সবার কাছে পৌঁছে দেবে। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এবং যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।